প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমি এমডি সমীর, ফেসবুক পেজ কচুরিপানা থেকে বলতেছি। আজকে আমরা আপনাদেরকে আলোচনা করব আপনাদের সাথে, আপনাদের সামনে সেটা হচ্ছে আমাদের সামনে গণভোট নিয়ে। আমরা ইদানিং সবাই গণভোট নিয়ে ইউটিউব বলেন, তারপর ফেসবুক বলেন, তারপর অনলাইন মিডিয়া বলেন, সর্বক্ষেত্রে কেউ হাঁতে আসি, কেউ বা নাতে আসি, কেউ হাঁ ভোট দিছি, কেউ না ভোট দিতেছি। তবে সর্বশেষ যে কথাটা হলো সেটা হচ্ছে 5 জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে, যেটা আমরা জুলাই গণ অভ্যুত্থান বলি। জুলাই গণ অভ্যুত্থান অনেকে বলছে আপনার জুলাই সনদ স্বাক্ষর করার জন্য। এই ক্ষেত্রে যে দলটি সবচেয়ে বড়, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে প্রিয় দল বা সবচেয়ে পরিচিত দল, বা যুব সমাজের সবচেয়ে আকাঙ্ক্ষিত দল, সেটি হচ্ছে এনসিপি। সেই এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের আপনার যে স্বাক্ষর করার কথা ছিল সেখানে কোনো স্বাক্ষর করা হয়নি। এছাড়া আমরা যা দেখছি আপনার জুলাই গণ অভ্যুত্থানের জন্য মন্ত্রণালয় থেকে বা সরকারের পক্ষ থেকে যে ধরনের গণ অভ্যুত্থানের জন্য কমিটি গঠন করা হয়েছে, আলী রিয়াজকে আপনার প্রদান করি। সেখানে বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্ন ধরনের মিটিংগুলো হয়েছে। যে মিটিংয়ে সবাই এজেন্ডা একটাই ছিল, আমাদের সামনে যে নির্বাচন কেন্দ্রিক, যেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা স্বাধীন স্বচ্ছভাবে প্রতিষ্ঠিত হয় এবং সবাই যেন সুন্দরভাবে নির্বাচনে ভোট দিতে পারে, ভোট গ্রহণ করতে পারে সরকারিভাবে। সেটা নিয়ে আপনার বিভিন্ন ধরনের এতদিন আলোচনা হয়েছিল। এছাড়া ছিল আমাদের সংস্কার, যে সংস্কারের মধ্যে ছিল যেন সংস্কারটা পরবর্তী যে সরকারে আসুক, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের যে ধরনের বিভিন্ন ধরনের যে কার্যকলাপগুলো ছিল, তাদের যে অবৈধ নির্বাচনী ক্ষমতা প্রক্রিয়া ছিল বা তারা যেভাবে আপনার নিয়োগগুলো দিয়ে গিয়েছিলো, এগুলো সংস্কার করা। এছাড়া তাদের যে জুলাই গণ অভ্যুত্থান প্রায় 1400 থেকে 2000 লোক হত্যা করেছে বা শিশু হত্যা করেছে। এছাড়া গুম খুন, বিভিন্ন ধরনের যে ইয়েগুলো ছিল, অন্যায়গুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে ঐক্যমত্য পোষণ করেছিল যে এগুলোর আপনার কী হবে, বিচার হবে। অর্থাৎ এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল আমাদের ফেব্রুয়ারির 15 তারিখের ভিতরে, কিন্তু একটা দল কিংবা একটা মহল চাচ্ছিলেন কি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার আগে একটা গণভোট হওয়ার জন্য। এখন আমার প্রশ্ন হলো, একটা দেশে আপনার গণতন্ত্র রক্ষা করার জন্য প্রথম হচ্ছে আপনার নির্বাচন শেষ করার পরে আপনার যদি ওই দেশের কোনো আইনগত কোনো সমস্যা থাকে, কোনো জটিলতা থাকে, রাজনৈতিক কোনো যদি ইস্যু থাকে,